রজব মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে বারাকাত দান করুন, বরকত দান করুন, ফি রজাবা রজব মাসে, ওয়া শাবানা পরবর্তী শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান এবং আমাদেরকে মহান সম্মানিত রমজান মাস পর্যন্ত পৌঁছায় দিন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি এবং শুকরিয়া, রব্বুল আলামিন আমাদেরকে চলতি রজব মাসের আজকে 16 তারিখ জুমার দিন, জুমার সালাতের জন্য আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শুকরিয়া আদায় করছি, জবানটা ছেড়ে সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। দরুদ পড়ছি সেই মহামানব মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এটা হচ্ছে রজব মাস, যাকে বিভিন্ন নামে আখ্যায়িত করা হয়েছে। রজবুল মুজাওয়াদ বলা হয়, পূর্ণতার একটি মাস। পবিত্র কোরআনুল কারীমে এই মাসের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল ভাবে দিয়েছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গণনার মাস হলো 12টি। কয়টি? 12টি। আজকের থেকে নয়, 10 বছর, 5 বছর, 100 বছর, 1000 বছর আগে থেকেও নয়। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন। জমিন এবং আসমান যেদিন থেকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, সেই দিন থেকে এই জমিনের সূচনা, আসমান জমিনের সূচনা যখন থেকে, ঠিক তখন থেকেই গণনার মাস, গণনার দিন, ক্যালেন্ডার হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নির্ধারিত 12টি মাস। এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথক করেছেন, স্পেশাল করেছেন। মিনহা আরবাআতুন হুরুম, এই 12টি মাসের মধ্য থেকে 4টি মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছি, মর্যাদা দান করেছি, স্পেশালিটি দিয়েছি। যালিকাদ দীনুল কাইয়্যিম, এবং এটাই হচ্ছে প্রতিষ্ঠিত দিন। বুঝে থাকলে বলেন দেখি, দিন কি প্রতিষ্ঠিত নাকি অপ্রতিষ্ঠিত? বলেন। আমাদের দিন আল ইসলাম প্রতিষ্ঠিত না কোনো শূন্যতা এখনো আছে? প্রতিষ্ঠিত দিন, কোনো কিছু ফাঁক ফোকর নাই, শূন্যতায় দিনের মধ্যে আল্লাহ তাআলা রাখেন না। সূরা মাঈদার 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুবহানাল্লাহ। দিন যে প্রতিষ্ঠিত, এটা আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দিয়েছেন। আজকে আল ইয়াউমা আকমালতু লাকুম দীনুকুম, আজকের এই দিনকে আমি পূর্ণ করে দিলাম তোমাদের জন্য। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার যত নিয়ামত আছে, কত নিয়ামত আছে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কত নিয়ামত আছে আল্লাহ বলেন এটা গণনা করে কোনো জীবনেও শেষ করা যাবে না। দুনিয়ার কোনো ক্যালকুলেটরে আমার নিয়ামতের সংখ্যা লিপিবদ্ধ করতে পারবে না। এত নিয়ামত আমি দিয়েছি, এই সকল নিয়ামত গুলো আজকের থেকে আমি তোমাদের উপরে পূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ। দিন পরিপূর্ণ, আল্লাহর নিয়ামত গুলো আমাদের উপরে পরিপূর্ণ। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং একমাত্র ইসলামকে আমি দিন হিসাবে মনোনীত করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নিকট একমাত্র মনোনীত দিনের নাম কি?
ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন একমাত্র মনোনীত দিন আমার কাছে, সেটার নাম হলো ইসলাম। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ বলেন এই ইসলামকে বাদ দিয়ে যদি কেউ ভিন্ন কোনো মত, ভিন্ন কোনো পথ, ভিন্ন কোনো আদর্শ, কোনো কালচার, কোনো সংস্কৃতিকে গ্রহণ করে নেয়, কশ্চিনকালেও সেটাকে গ্রহণ করা হবে, একমাত্র গ্রহণ করা হবে দিন। আর এই দিন এমন একটা বিষয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লিমু, তোমরা দিন শিক্ষা করো, দিন শিক্ষা দাও। ইয়াসসিরু ওয়ালা তুয়াসসির, সহজ করো, কঠিন করো না। দিনকে সহজ করো, মানুষের কাছে সহজ করে উপস্থাপন করো। দিনকে মানুষের সামনে কঠিন করে উপস্থাপন করো না। বাশশিরু ওয়ালা তুনাফির, এবং তোমরা মানুষকে সুসংবাদ দিতে থাকো। ওয়ালা তুনাফির, বিরক্ত করো না, ভয় দেখায়ও না। কার কথা? রাসূলের কথা। দিনটাকে সহজ করে উপস্থাপন করতে আদেশ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আল্লাহ বলেন দিনের মধ্যে আমি বান্দার উপরে এমন কোন বিধান চাপায় দেই না যে বিধান তার উপরে পালন করতে কষ্ট হবে। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। বান্দার উপরে কোন কষ্ট সাধ্য বিধান আমি আল্লাহ চাপাই দেই না। যে বান্দা আমার কাছে অবজেকশন করবে, তোমার অমুক বিধান আমার কাছে মানতে কষ্ট হয়েছিল, তাই তো আমি ওই বিধানটা ছেড়ে দিয়েছি, এমন কোন সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। 5 ওয়াক্ত সালাত পড়া ফরজ, এই নামাজটা দাঁড়ায় পড়া, কিয়াম করা ফরজ। কেউ যদি দাঁড়ায় নামাজ পড়তে অক্ষম হয়, আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলেন, দাঁড়ায় তো নামাজ পড়া ফরজ, তুমি দাঁড়াইতে পারো না, এই জন্য তোমার কাছে দিন কঠিন না, তুমি দাঁড়াইতে পারো নাই বলে নামাজ ছেড়ে দিয়েছো, এমন কোন অবজেকশন আল্লাহর কাছে তুলে ধরার কোনো সুযোগ নাই। বলে দাঁড়ায় নামাজ পড়া ফরজ, দাঁড়াইতে যদি বান্দা না পারো বসে নামাজ পড়ো। বান্দা বসতেও যদি অক্ষম হয়, আল্লাহ বলেন বান্দা ইশারা করে নামাজ আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সালাত কবুল করে নেব। সুবহানাল্লাহ বলো। তাহলে কষ্ট হয়েছে, দাঁড়াইতে পারি নাই বলে, নামাজ আমার জন্য কষ্ট হয়েছিল, দাঁড়াইতে পারি নাই, ছেড়ে দিয়েছি, এই কথা বলার সুযোগ আছে নাকি? কিন্তু বড় আফসোসের বিষয়, এ জমিনে অসংখ্য সুস্থ সবল মানুষ স্বেচ্ছায় কোনো কারণ ছাড়াই 5 ওয়াক্ত নামাজকে ছেড়ে দিচ্ছে। ঠিক ঠিক। সালাত পড়ার জন্য ওযু করা ফরজ। ওযু করার জন্য কি দরকার? পানির দরকার। এমন জায়গায় গেছে যেখানে বান্দা ওযু করবে, পবিত্রতা অর্জন করবে, পানি নাই। এখন কি বান্দা নামাজ ছেড়ে দিবে নাকি, ইবাদত করা ছেড়ে দিবে নাকি? আল্লাহ বলেন না না না। ফালাম তাজিদু মাআন ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। বান্দা যদি পানি না পাও, পবিত্রতা অর্জন করতে পারো নাই, অবজেকশন করার কোনো সুযোগ নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই পানির পরিবর্তে পবিত্র মাটি দ্বারা তোমাদেরকে তায়াম্মুম করার বিধান দিয়া দিলাম। সুবহানাল্লাহ। ফামসাহু বিউজুহিকুম ওয়া আইদিয়াকুম। ওযুর চাইতে তায়াম্মুম আবার 1000 গুণে সহজ। শুধু পবিত্র মাটি নিবে, হাত দুইটা ডলা দিবে, মুখটা মাসেহ করবে, হাত দুইটা কোনই পর্যন্ত মাসেহ করবে, শেষ পবিত্রতা অর্জন হয়ে গেল। নামাজ, রোজা, হজ, যাকাত, কোরআন তেলাওয়াত, যা ইবাদত আছে সব করবে। সুবহানাল্লাহ। বলেন দেখি দিন পালন করা কি সহজ না কঠিন? কিন্তু আমরা নিজেরা বানাই নিয়েছি কঠিন। ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যালিকা দ্বীনুল কাইয়্যুম, এটাই হলো প্রতিষ্ঠিত দিন। আর দিনের ব্যাপারে কোনো বাড়াবাড়ি আমি পছন্দ করি না। লা ইকরাহা ফিদ্দীন, বাড়াবাড়ি ছাড়াছাড়ি আমি আল্লাহ তাআলা পছন্দ করি না। কষ্ট সাধ্য হোক বান্দার উপরে এমন কোন বিধান আমি চাপায়াও দেই না।
যেটা তোমার কাছে সহজ, যেইভাবে তুমি পারো বান্দা সেইভাবে পারো। কারণ আমি আল্লাহ তাআলা, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সুরত সেরত দেখবেন না, বান্দার সম্পদ দেখবেন না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, বরং আল্লাহ বলেন আমি দেখবো বান্দার অন্তর, আমি দেখবো বান্দার আমল। তুমি যেইভাবে পারো সেইভাবে আদায় করো, আমাকে খুশি করার জন্য আমি আল্লাহ তোমার অন্তর দেখবো, তোমার অন্তরের তামান্না নিয়ত কি ছিল। তাহলে বলেন দেখি, দিন পালন করা সহজ না কঠিন? সুতরাং যেই 4টি মাসকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করলেন, দিনকে প্রতিষ্ঠিত করে দিলেন, সেই 4টি মাসের মধ্য হতে একটি মাস হলো এই রজব মাস। সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন 4টি মাসকে আমি সম্মানিত করেছি, কিন্তু কোন 4টি মাস কোরআনের আয়াত দ্বারা এটা প্রমাণিত নয়। হাদিসের মধ্যে পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকেই জমিনকে আসমানকে যেদিন থেকে সৃষ্টি করেছেন সেই দিন থেকেই আল্লাহ তাআলার নিকট গণনার মাস হলো 12টি, এর মধ্যে 4টি মাস সম্মানিত। সেই 4টি মাস হলো 3টা মাস পাশাপাশি লাগোয়া। 3টা মাস এমন আছে যেটা একটার সঙ্গে আরেকটা লাগোয়া, জিলকদ, তারপরে জিলহজ, তারপরেই মুহররম। আর 4 নম্বর মাসটা জমাদুল আখির, যেটা জমাদুল সানি বলি আমরা, এই মাসের পরে এবং শাবান মাসের আগে, এই 2 মাসের মধ্যবর্তী রজব মাস। সুবহানাল্লাহ। যেটা আজকে যেই মাসে আমরা অবস্থান করতেছি, এই মাস আল্লাহ তাআলার কাছে সম্মানিত মাস। সুবহানাল্লাহ। সুতরাং তোমাদের করণীয় কি? এই সম্মানিত মাসে আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, এ বান্দা আমার নির্দেশ তোমাদের উপরে, তোমরা কোনো গুনাহ, কোনো অন্যায়, কোনো জুলুম, কোনো খারাপ কাজ তোমরা করবে না, নিজেদের উপরে কোনো অন্যায় তোমরা করবে না। ফালা তাযলিমু আনফুসাকুম, তোমরা নিজেদের উপরে কোনো জুলুম, কোনো অন্যায়, কোনো গুনাহ করো না, অপরাধ তোমরা করো না। সুতরাং 4টি মাসকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন, যাকে একসঙ্গে আশহুরুল হুরুম বলা হয়। এমন একটি মাস যেই মাসে আল্লাহ তাআলা বলেন সকল অন্যায়, পাপাচার, অনাচারকে আমি আল্লাহ তাআলা নিষেধ করেছি। সেই সম্মানিত একটি মাস রজব মাস। এই মাসের আমল কি? বিশেষ কোন আমল কোরআন হাদিসের মধ্যে এই মাসের আমল, বিশেষ কোন আমল বর্ণিত হয় নাই। শুধুমাত্র একটি আমল আছে এই মাসে, সেটা হলো যখন রজব মাস আসতো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা আমিন বলেন। রজব মাস আসলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা, হে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে বারাকা দান করুন, বরকত দান করুন, ফি রজবা, রজব মাসে, ওয়া শাবানা, পরবর্তী শাবান মাসে, ওয়া বাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে মহান সম্মানিত রমজান মাস পর্যন্ত পৌঁছায় দিন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব বেশি বেশি রজব মাস আসলেই এই দোয়া করতেন। এবং রজব মাস হচ্ছে রমজানের প্রস্তুতির মাসগুলোর একটি। এখন থেকেই বান্দা সকল গুনাহগুলো, আল্লাহ তাআলা বললেন অন্যায় করবে না, সকল অন্যায়গুলো ছেড়ে দিয়ে রমজান সামনে আসন্ন, এই রমজানের প্রস্তুতি গ্রহণ করবে। আর রাসূল কেন দোয়া করলেন যে শাবান মাস, রজব এবং শাবানে আমাদেরকে বারাকা দান করুন? কারণ এই মাসগুলো এমন মাস
যেই মাসগুলোকে, এই রজব মাস তো এটাকে সব আল্লাহ রাব্বুল আলামিনের মাস। শাবান মাস রাসূল বলেন এটা আমার মাস, আর রমজান এটা হলো বান্দার জন্য স্পেশাল বোনাসের মাস, বোনাস। কারণ ওই মাসটা যদি কোনো রকমে পেয়ে যায়, বান্দার গুনাহ তো থাকবে না, বরং নেকির পাহাড় তৈরি করার সুযোগ রয়েছে এই মাসে। সুবহানাল্লাহ। এই জন্য রজব মাস আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেরেশান হয়ে যেতেন। তিনি সব দুনিয়াবী কাজগুলো একেবারে কমিয়ে ফেলতেন এবং তিনি মসজিদ ইবাদতের প্রতি, তাসবিহ তাহলিলের প্রতি মনোযোগী হয়ে যেতেন। এবং বর্ণনায় আসছে, সাহাবারা বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রজব মাস আসলে চেহারার চোখগুলো লাল হয়ে যেত টেনশনে। তিনি সব ছেড়ে ছুড়ে আল্লাহর ধ্যানে বেশি করে মগ্ন হয়ে যেতেন। তিনি বেশি করে ইস্তেগফার করতেন, বেশি করে তিনি তাসবিহ পাঠ করতেন। এই জন্য আমরা রসুলের আমল পদ্ধতি হিসাবে এই রজব মাস থেকে আমরা কিছু কিছু আমলের রুটিন করে নিতে পারি। যেমন বেশি বেশি করে আমরা ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটা আমরা বেশি বেশি করে পড়তে পারি। ইবনে মাজাহ শরীফের মধ্যে এই ইস্তেগফারের ফজিলত সম্পর্কে হাদিস আসছে যে ইস্তেগফার যদি কেউ পড়ে, যত বড় গুনাহগার হোক না কেন, ইবনে মাজাহর মধ্যে আসছে যে সমুদ্রের ফেনা পরিমাণও যদি তার গুনাহ হয়, আল্লাহ রাব্বুল আলামিন ইস্তেগফারের বরকতে আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এবং এই ইস্তেগফারের একটা বিশেষ আমল আছে, প্রত্যেক দিন ফজরের পরে এবং আসরের পরে 3 বার করে যদি কেউ পড়ে, নামাজের পরে, ফজরের পরে 3 বার, আসরের পরে 3 বার, প্রত্যেক দিন প্রত্যহ আল্লাহ তাআলা তার সকল গুনাহগুলোকে মাফ করে দিবেন। সগীরা গুনাহ যা আছে, সমুদ্রের ফেনা পরিমাণও যদি হয়, আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তা আপনি আমলের রুটিনের মধ্যে ভেতরে আপনি ইস্তেগফারটাকে শামিল রাখতে পারেন। এরপরে তাসবিহ বেশি বেশি করে পাঠ করা, সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, এই তাসবিহটা বেশি বেশি করে পড়বেন। এই তাসবিহর ফজিলত এত যে নেকির পাল্লাকে ভারী করে দেয়, মিজানে নেকির পাল্লাকে সবচাইতে বেশি ভারী করবে যেই তাসবিহ, যেই কালিমা, 2টি কালিমা, সেটা হলো সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারীর হাদিস। এই তাসবিহটা রাখবেন। এরপর আরেকটা তাসবিহ রাখবেন, সুবহানাল্লাহি বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আল্লাহ রাসূল বেশি বেশি এই কালিমা পড়তেন, তাসবিহগুলো পড়তেন। বেশি বেশি করে কালেমার তৈবার আমল, এই কালিমার ব্যাপারে অসংখ্য ফজিলত আছে। তার ভেতর নির্ভরশীল সবচাইতে, সকল ফজিলতগুলো বলা সম্ভব নয়, গুরুত্বপূর্ণ একটা ফজিলতের কথা বলি, যে হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে ডাকবেন, ডাকার পর তাকে তার গুনাহের কথাকে স্মরণ করাবেন। আমলের দফতর 100টা 99টা তার আমলের দফতর আল্লাহ তাআলা খুলবেন। খোলার পরে এই বান্দাকে আল্লাহ তাআলা তার আমলের কথা স্মরণ করবে, এই গুনাহ করেছো, এই গুনাহ করেছো, এই গুনাহ করেছো। সে বলবে যে হ্যাঁ করেছি, সবকিছুই সে স্বীকার করবে। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তোমার একটা ছোট্ট আমল আমার কাছে আছে। একটা ছোট্ট কাগজের টুকরা আল্লাহ তাআলা বান্দাকে দিয়ে দিবেন, সহিহ হাদিস। তো যেই কাগজটাতে, টুকরাটায় লেখা থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ। কি কালেমা? লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদি কালেমা। আল্লাহ তাআলা বলবেন যাও এটাকে ওজন করো। বান্দা বলবে যে আল্লাহ, এই আপনার এতগুলো গুনার দফতরের সম্মুখে এই ছোট্ট একটা টুকরা কাগজ, কালাম, তার তুলনায় কি হবে? আল্লাহ বলবেন ওজন করো। তুমি কি জানো এই কালিমার ফজিলত কত? 7 তাবক আসমান এবং 7 তাবক জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, আর এই কালেমাকে যদি এক পাল্লায় রাখা হয়, এই কালেমার পাল্লাই ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ।
মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসান ফাদাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, কোন বান্দা যদি ইখলাসের সঙ্গে দৃঢ় বিশ্বাস নিয়ে কালেমার সাক্ষ্য দেয়, আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দাকে জান্নাতে প্রবেশ করাবে। وقال رسول الله صلى الله عليه وسلم জাদ্দিদু ঈমানাকুম। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা, তোমরা তোমাদের ঈমানটাকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানটাকে নতুন করো। কিলা ইয়া রাসূলুল্লাহ কাইফা নুজাদ্দিদু ঈমানানা। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কিভাবে আমাদের ঈমানটাকে নবায়ন করব, আমরা আমাদের ঈমানটাকে নতুন করব? কারণ ওই যে আগে বলেছিলাম, আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, বান্দার ঈমানটা কখনো কমে আবার কখনো বাড়ে। বান্দা যখন গুনাহের হালতে থাকে তার ঈমানটা কমে যায়, বান্দা যখন নেক আমল করে তার ঈমান বেড়ে যায়। এই জন্য রাসূল বলেন, ঈমানটাকে নবায়ন করো। সাহাবারা প্রশ্ন করলেন, ও আল্লাহর পয়গম্বর, আমরা কিভাবে আমাদের ঈমানকে নবায়ন করতে পারি? ক্বালা, রাসূল বলেন, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ, আকসিরু মিন কওলি লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নবী বললেন, অধিক পরিমাণে তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো। আপনি যদি একবার করে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার করে বলবেন, আপনার ঈমানটা নতুন হয়ে যাবে। একটু জবানটা ছেড়ে ছেড়ে সকলেই বলি লা ইলাহা ইল্লাল্লাহ। একবার করে বলবেন, আপনার ঈমানটা নতুন হয়ে যাবে, ঈমানটা পরিপূর্ণ হয়ে যাবে। রজব মাসের আমলের রুটিন হিসাবে আপনার আমলের রুটিনে আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এই তাওহীদি কালেমার আমলটা রাখতে পারেন। বেশি বেশি করে দরুদ শরীফের আমল। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। আল্লাহ যে নবীর প্রতি বেশি বেশি করে দরুদ পড়ার আয়াত নাজিল করলেন। আয়াতটাও এই রজব মাসে আল্লাহ নাজিল করলেন। তাই রজব মাসের আমল হিসাবে এমনিতে তো নবীর প্রতি দরুদ একবার যদি কেউ পড়ে, একবার নবীর প্রতি দরুদ পড়লে 10টা নেকি আল্লাহ তাআলা তার আমল নামায় লিখে দেন, 10টা গুনাহ তার মাফ করে দেন, জান্নাতে তার 10টা মর্যাদাকে আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে দরুদ শরীফের আমল করতে হবে। কেউ যদি নবীর প্রতি বেশি বেশি করে দরুদ শরীফ পড়ে, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীর দিদার তাকে দিয়ে ধন্য করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা নবীর দিদার চাই কি চাই না? এই জন্য বেশি বেশি করে দরুদ শরীফের আমল করতে হবে। প্রত্যেকদিন নামাজের পরে অন্তত 10 বার, 100 বার, যতদূর পারেন দরুদ অগন্তি পড়তে থাকেন। দাইলানি শরীফের মধ্যে একটা হাদিস আসছে, সহিহ হাদিস, শুক্রবার, জুমা এবং রাত্রে মিলে যদি কেউ 1000 বার দরুদ শরীফ রাসূলের উপরে পড়ে, কয় হাজার বার? 1000 বার দরুদ শরীফ যদি কেউ পড়ে, মৃত্যুর আগে আল্লাহ রাব্বুল আলামিন নবীর চেহারার দর্শন দিবেন, জান্নাতের বাড়ি তার চেহারার সামনে তুলে ধরবেন। সুবহানাল্লাহ। দাইলানি শরীফের হাদিস। এখন 1000 বার দরুদ শরীফ, আপনি হাদিসে বর্ণিত অনেক দরুদ আছে, আপনার সহজ যেটা হয় আপনি সেটাই পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি। শুধু যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন সেটাও দরুদ। আপনার সুবিধা মতো আপনি দরুদ পড়েন, পারা যাবে তো ইনশাআল্লাহ। আমল সে বনতা হে জান্নাত নি জাহান্নাম। তাহলে আপনার আমলের রুটিনের ভেতরে আপনি এই আমলগুলো রাখতে পারেন। বেশি বেশি করে কোরআন তেলাওয়াত। যারা কোরআন পড়তে জানি না, আমরা এখন থেকে কোরআন শিক্ষার একটা কোর্স করে নিতে পারি। রজব, শাবান, রমজান আস্তে আস্তে মোটামুটি ভাবে কোরআন 2 মাস একটা লোকের, একটা ছেলের একটা কোরআন শিখতে মোটামুটি 2 মাস যথেষ্ট, 3 মাসই লাগলো। যদি রমজান পর্যন্ত এখন থেকে শুরু করে দেন, রমজান পর্যন্ত যদি কোরআনটা সহিভাবে শিক্ষা করে নিতে পারেন। অনেকে আমরা কোরআন পড়া জানি কিন্তু সহিভাবে পড়তে জানি না। 2 মাস সময় আপনার রমজান আসতে, আপনি যদি একটু প্র্যাকটিস করেন,
মসজিদে ইমাম আছে, মুয়াজ্জিন আছে, খাদেম আছে, সবাই আল্লাহ রহমতে হাফেজ আলেম, তাদের কাছে একটু বসে বসে যদি শব্দগুলো ঠিক করে নেন, রমজানের আগে যদি আপনার তেলাওয়াতটা সহি হয়ে যায়। রমজান তো কোরআন নাজিলের মাস, প্রত্যেকটা বান্দার বছরে একটা বান্দার হক যে সে মুসলিম হিসাবে অন্তত রমজান মাসে একটা খতম দিবে, কিন্তু আমরা ব্যর্থ। আপনি আপনার আমলে কোরআন শিক্ষার একটা রুটিনের আমল রাখতে পারেন যে আজকের থেকে আমি কোরআনের যে আমার যে সূরাগুলো ভুল আছে, ত্রুটি আছে, আমি এগুলোকে সহি করব। বা আমি কোরআন পড়তে জানি না, আজকের থেকে আমি কোরআন পড়া শিখবো। রমজান পর্যন্ত তামান্না আপনি নিয়ত করে ফেলেন, নিয়ত গুণে বরকত। তাহলে যদি আপনি এই 2 মাসের ভেতরে যদি আপনি কোরআনটা সহিভাবে শিখে নিতে পারেন, আপনার সারা জীবনের পুঁজি হয়ে গেল। এবং এই কোরআন আপনার পক্ষে হাসরের ময়দানে আপনার পক্ষে সুপারিশ করবে ততক্ষণ যতক্ষণ না আল্লাহ তাআলা আপনার মাফ না করে জান্নাতে দিবেন। সুবহানাল্লাহ। আমরা যারা কোরআন পড়তে জানি, আমরা কোরআন শিখানোর চেষ্টায় থাকব। যারা কোরআন পড়তে জানে না, আমরা কোরআন শিক্ষা ব্যাচ চালু করে দিই। এখন তো প্রায় বহু জায়গায় ফ্রি কোরআন শিক্ষা ব্যাচ চালু হচ্ছে। আল্লাহ রহমতে কিছুদিনের ভেতরে আমাদের মসজিদেও কোরআন শিক্ষা মক্তব চালু হবে। আপনারা দোয়া করেন, ওই মক্তবের ছাত্র হয়ে যান। আধা ঘন্টা 10 মিনিট করেও যদি আপনি সময় দিয়ে একটা করে হরফ শিখতে পারেন সহিভাবে, এর উপরে যদি আপনি মৃত্যুবরণ করেন, এই ওসিলা আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবেন। সর্বোপরি এটা হলো নামাজ নাজিলের মাস। কি নাজিলের মাস? নামাজ নাজিলের মাস। নামাজ ফরজ হয়েছে বান্দার উপরে 5 ওয়াক্ত নামাজ। এই রজব মাসে এমন একটি রাত, মেরাজের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজ উম্মতকে রাসূলের মাধ্যমে হাদিয়া দিলেন, 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিলেন এবং বলে দিলেন গুরুত্বের সঙ্গে সময়ের প্রতি লক্ষ্য রেখে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজ জিম্মায় তাকে জান্নাতে প্রবেশ করাবো। এমন কোন আমল নাই যে আমল ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা রাসূলকে দিয়ে বান্দার কাছে পাঠাইছে। শুধুমাত্র একটা আমল, একটা ইবাদত আল্লাহ তাআলা নিজে তার হাবিবকে কাছে ডেকে বসিয়ে হাদিয়া দিলেন উম্মতের জন্য। সেই জিনিসটার গুরুত্ব আছে না নাই? কারণ মাধ্যম দিয়ে আপনার কাছে একটা জিনিস পাঠানো, আর যিনি দিলেন তিনি নিজেই যদি আপনাকে ডেকে তার বাসায় মেহমানদারি করে আপনাকে হাদিয়া দেয়, সেটার গুরুত্ব বেশি না কারো মাধ্যম দিয়ে পাঠানোর গুরুত্ব বেশি? কোনটার গুরুত্ব বেশি ভাই? নিজের হাতে যেটা দেওয়া হয় সেটার গুরুত্ব মর্যাদা বেশি। এই 5 ওয়াক্ত সালাত আল্লাহ রাব্বুল আলামিন নিজে তার হাবিবকে কাছে ডেকে বসিয়ে দিলেন হাদিয়া। আজকে স্বেচ্ছায় আমরা সে নামাজ তরক করতেছি। 1 ওয়াক্ত নামাজ কাজা করে কেউ যদি অন্য ওয়াক্তেও পরে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে তাকে পুড়তে হবে দাউ দাউ করে। 1 ওয়াক্ত নামাজ কেউ কাজা করেছে, সহিহ হাদিস, 80 হুকমা তাকে জাহান্নামের আগুনে পড়তে হবে। 80 হুকমা, 1 হুকমাটা হচ্ছে মুহাদ্দিসিনে কিরামগণ ব্যাখ্যা করে ক্যালকুলেটর করে বের করে হুকমার পরিমাণ যে 1 হুকমা 2,88,00,000 বছর। তাহলে 80 হুকমা কত হয় হিসাব করেন, লাগানো যাবে? স্বেচ্ছায় কারণ ছাড়া নামাজকে ছেড়ে দিতেছি। অথচ এই নামাজের ব্যাপারে কত কঠোরতা! রাসূল ইন্তেকালের পূর্ব মুহূর্তে উম্মতের প্রতি একটাই শেষ নসিহত যে আমার উম্মতেরা তোমরা সালাত ছেড়ে দিও না। যে সালাত ছেড়ে দিল তার ভেতরে আর মুশরিকের ভেতরে কোনো পার্থক্য নেই। মেরাজ এই মাসের মর্যাদা এমন যে আল্লাহ রাব্বুল আলামিন হাবিবকে ডেকে সেই 7 আসমান ভেদ করে, সিদরাতুল মুনতাহা ভেদ করে কাবা কাউসাইনি আও আদনা আরশে আজিমে রব্বুল আলামিন তার হাবিবকে মেহমানদারি করলেন। অথচ আমরা এগুলোর ব্যাপারে কোনো ভ্রুক্ষেপ রাখতেছি না, হেলায় খেলায় ফুরিয়ে দিচ্ছি, উড়িয়ে দিচ্ছি, আমাদের ভেতরে কোনো গুরুত্ব নেই। মেরাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে
এমন একটি মুজিজা, যেই মুজিজা, যেই ঘটনার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন সুবহান শব্দ দ্বারা শুরু করেছেন। সূরা বনী ইসরাঈল, সূরা ইসরা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আশ্চর্যময় সেই মহান রব যিনি তার বিআবদিহি, তার বান্দাকে লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। লাইলাম মানে হলো রাতের সামান্য কিছু অংশে বাইতুল হারাম থেকে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত তিনি ভ্রমণ করালেন। সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। এবং এর আশেপাশে যত নিদর্শনগুলি আছে, বরকতময় জায়গাগুলি আছে, আল্লাহ রাব্বুল আলামিন সবগুলি তার হাবিবকে দর্শন করালেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, নিশ্চয় তিনি সব কিছুই শোনেন এবং দেখেন। এমন একটা সময়ে ইসরা মিরাজ, আজ থেকে ১,৫০০ বছর আগের মেরাজ, যখন বিজ্ঞানের আবির্ভাব হয় নাই, এমন একটা সময়ে মেরাজ করলেন। বাইতুল হারাম থেকে নিয়ে বাইতুল মাকদিস পর্যন্ত এই যে মাঝখানের রাস্তাটা, এটাকে বলা হয়, এই ভ্রমণটাকে বলা হয় ইসরা। এই জায়গাটুকু ৪০ দিনের রাস্তা, ৪০ দিন সময় লাগে সেই জামানায় উটের পিঠে করে সফর করতে। এমন একটা সময় যখন বিজ্ঞান কি জিনিস মানুষ জানে না, ইঞ্জিল কি জিনিস মানুষ জানে না, চাক্কা কি জিনিস তাও তো মানুষ জানে না, কোনো কিছুই আবিষ্কার হয় নাই। ৪০ দিনের রাস্তা, যাইতে ২০ দিন, আসতে ২০ দিন, উটের পিঠে চড়ে। একমাত্র বাহন হলো উট। উট এমন একটি বাহন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা গাশিয়ার মধ্যে বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এ বান্দারা, তোমরা উটের দিকে একটু নজর করে দেখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন উটকে কিভাবে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন উট নিয়ে একটু গবেষণা করো। উটকে নিয়ে যদি গবেষণা করো, আমি আল্লাহর অস্তিত্ব, আমার কুদরত, আমার মহিমা খুঁজে পাবে। উট এমন একটি বাহন, কঠিন বালুর সাগর, যেই মরুভূমি, দিনের পরে দিন, মাসের পরে মাস পায়ে হেঁটে হেঁটে এই উট সফর করে। খাবার লাগে না, পানি লাগে না, এমন ভাবে উটকে আল্লাহ তাআলা বানাই দিয়েছেন। একবার যদি উট পানি করে, একবারে 10 মিনিটে 100-200 লিটার পানি পান করে ফেলে। ওই পানি একবার পান করলে 50 দিন, 60 দিন আর কোনো ওই উটের পানি পান করা লাগে না। প্রখর মরুভূমির মধ্যে খাবারের প্রয়োজন হয় না। উটের পিঠের উপরে একটা কুজ আছে, লক্ষ্য করে দেখবেন। আমরা অনেকেই মনে করে এখানে পানি থাকে, না না না, বিজ্ঞান পরীক্ষা করে বলতেছি ওই কুজের মধ্যে গোটা কুজটা চর্বিতে ভর্তি। যখন প্রখর রোদের মধ্যে, মরুভূমির উত্তপ্ততার মধ্যে দিয়ে যখন উটের খাবার পানির দরকার হয়, ওই খাবার পানির দরকার যখন হয়, ওই কুজটা ভেঙে ওই কুজ থেকে 100 গ্রাম 1 লিটার কুজ থেকে 100 গ্রাম পানি উট সংগ্রহ করে নেয়। ওই কুজের মধ্য দিয়ে ওই চর্বিগুলো ভেঙে ভেঙে তার খাবার এবং পানি ব্যবহার করে শক্তি অর্জন করে। সুবহানাল্লাহ বলে। পেটের মধ্যে তার পানি রাখে, মাসের পর মাস পানিগুলো তার ভেতরেই থেকে যায়। এই পানির কারণে দীর্ঘ পথ সফর করে প্রাণীর পানির কোনো দরকার হয় না। নাকের মধ্যে এমন একটা জাল আছে, আমরা যখন হাসি দেই, হাসি দিলে নাক দিয়ে জলীয় বাষ্প হয়, পানি বের হয়। ওই উটের নাকের ভেতরে এমন একটা জাল আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। ওই হাসি দিলে ওই নাক দিয়ে তার কোনো পানি বের হয় না, জলীয় বাষ্প হয় না, যার কারণে পানিগুলো তার ভেতরেই থেকে যায়। চোখের মধ্যে এমন একটা পর্দা আছে, মরুভূমির বালুর মধ্যে দিয়ে চোখ খোলা রেখে উট পথের পর কিলোর পর কিলো হেঁটে যায়। চোখের মধ্যে কোনো ধুলাবালি পড়ে না,
আমরা চোখে হেলমেট চশমা ছাড়া মোটর সাইকেল যখন চালাই চোখের মধ্যে পোকামাকড় বালু ঢোকে, কিন্তু উটের এইসব কোনো কিছুর দরকার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে বানাইছেন, এই জন্য ওই যুগে উটকে বলা হয় মরুভূমির জাহাজ। আর এই উটের পিঠে চড়ে থেমে থেমে যাত্রা করা লাগে, কারণ রাত হলে চোর ডাকাতের ভয় আছে। পাহাড়িয়ার রাস্তা, একটু একটু করে পথ, সন্ধ্যা হলেই সফর বিরত। এইভাবে মক্কা থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদিস যেতে 20 দিন, আসতে 20 দিন, 40 দিনের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাতের সামান্য কিছু অংশে আমি এই রাস্তাটা তারে সফর করাইলাম। সুবহানাল্লাহ বলেন। বিজ্ঞান যদি ক্যালকুলেটর দিয়ে রাসূলের ইসরা মিরাজের ঘটনা ব্যাখ্যা করতে চায়, কিয়ামত পর্যন্ত সম্ভব না। সম্ভব? এটা তো শুধু ইসরা গেল, এটার পাক হলো দুইটা। একটা হচ্ছে ইসরা, যেটা মসজিদুল হারাম থেকে নিয়ে মসজিদুল আকসা পর্যন্ত, এটাকে নৈশ ভ্রমণ ইসরা বলা হয়। এখান থেকে নিয়ে 7 আসমান, সিদরাতুল মুনতাহা, আলম, লৌহ, ক্রুশ, ক্বাবা কাউসাইন ওয়া আদনা, এই ভ্রমণটাকে বলা হয় মেরাজ, মানে ঊর্ধ্বলোকে ভ্রমণ। ইসরার প্রতি বিশ্বাস স্থাপন করা হলো ফরজ, মেরাজের প্রতি বিশ্বাস স্থাপন করা হলো ওয়াজিব। কেউ যদি ইসরাকে বিশ্বাস না করে, সাথে সাথে সে ঈমান হারা, বেঈমান, মুশরিক হয়ে যাবে। আর মেরাজকে যদি কেউ বিশ্বাস না করে, আমরা তাকে কাফের বলি না, বরং তাকে বলি পথহারা। এই জন্য মেরাজ যেহেতু এটা কোরআন দ্বারা প্রমাণিত নয়, অসংখ্য হাদিস, তাফসীর ইবনে কাসিরের যিনি গ্রন্থকার ইবনে কাসির রাহিমাহুল্লাহ, তিনি মেরাজের উপরে শুধু 40টা হাদিস নিয়ে এসেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই মেরাজকেও বিশ্বাস করা, এটাও হলো একটা ঈমানের শাখা। তো যেহেতু সময় শেষ হয়ে গেছে, আমরা আগামী জুমাতে এই মেরাজ নিয়ে পরিপূর্ণ আলোচনা করব ইনশাআল্লাহ। যেহেতু এটা রজব মাস, এই মাসের সম্মান এবং মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সকল অন্যায়গুলিকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। আমরা এই রজব মাসে আমরা পূর্বে যা গুনাহ খাতাগুলো করেছি, আমরা একটু তওবা করি, নিয়ত করি যেন সামনের দিনগুলোর থেকে, এখন থেকে আমরা রমজানের প্রস্তুতি শুরু করে দেই। যে আমলের রুটিনগুলো বললাম, এই আমলগুলোর দ্বারা যেন আমাদের গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দিয়ে এই আমলগুলো শুরু করার তৌফিক দান করেন। আমরা সকলে বলি আমিন।